الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. باب صلاة الضحى. الفصل الأول عن أم هانئ قالت إن النبي صلى الله عليه وسلم دخل بيتها يوم فتح مكة فاغتسل وصلى 8 ركعات فلم أرى صلاة قط أخف منها غير أنه يتم الركوع والسجود فقرت في رواية أخرى وذلك ضحى متفق عليه. الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته. যারা যেখান থেকে আমাদের সাথে আজকের হাদিসের দরসে শরীক হয়েছেন সবাইকে মোবারকবাদ। আজকে আমরা সালাত পর্বের সালাতুদ দুহা ছায়াস্তের নামাজ দ্বিপহরের নামাজ সম্পর্কে বর্ণিত হাদিসগুলো পড়ব। পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ, তার মধ্যে ফজর এবং জোহরের মাঝখানে নফল নামাজ হিসেবে দুইটা নামাজের কথা আসছে। ফজর নামাজের পরে সূর্য উদিত হওয়া পর্যন্ত ভালোভাবে উদিত হওয়া পর্যন্ত কোনো নামাজ নেই। সূর্য উদিত হওয়ার পরে দুইটা নামাজের কথা আসছে। একটা হচ্ছে সালাতুল ইশরাক, একটা হচ্ছে সালাতুদ দুহা। ইশরাক শব্দের অর্থ হচ্ছে রওশন হয়ে যাওয়া, ভালোভাবে আকাশ পরিষ্কার হয়ে যাওয়া, সূর্য পরিপূর্ণভাবে উঠে যাওয়া। দুহা মানে দিনের পূর্ণ দিনের 4/1 অংশকে বোঝায়, 1/4 বোঝায়। হাদিস শরীফের মধ্যে কোথাও কোথাও ইশরাক দুহার অর্থে, দুহা ইশরাকের অর্থে ব্যবহার হয়েছে। সাধারণত ইশরাকের নামাজ 2 রাকাত, দুহার নামাজ 4 রাকাত। দুহার নামাজ কোথাও কোথাও 8 রাকাতও বলা হয়েছে, বেশি বলা হয়েছে। এখন এখানে ফজর নামাজের পরে উত্তম হচ্ছে পুরুষ মুসল্লি মসজিদ থেকে বের না হয়ে সূর্য ভালোভাবে উদয় হওয়া পর্যন্ত অবস্থান করা, মা যাকিরিন মা কওমিন ইয়াযকুরুনাল্লাহ। তাহলে আর তারপরে ইশরাকের নামাজ পড়ে মসজিদ থেকে বের হলে তাহলে ওই ব্যক্তি ফরজ নামাজ পড়েছে বা জামাত। মাঝখানে সূর্যোদয় হওয়া পর্যন্ত মসজিদে যারা জিকির করছেন তাদের সাথে জিকিরে রত আছেন। এরপর ইশরাকের নামাজ পড়ে বের হলে এই ব্যক্তি 1 হজ 1 উমরা সওয়াব পাবে। আমরা হাদিস পড়েছি না ইশরাকের নামাজ। এই জন্য ইশরাকের নামাজ মসজিদে পড়া আফজল। সাধারণত নফল নামাজ ঘরে পড়া আফজল, কিন্তু দুহার নামাজ ঘরে পড়া আফজল। ওটা নফল, দুহার জন্য সময় লাগবে। গরমকালে 9টা 10টায় টাইম হলে শীতকালে 1টা 1:30 হবে এরকম। 1/4 সময় থেকে সূর্য স্থির হওয়ার আগ পর্যন্ত
দোয়ার নামাজের সময় সূর্য স্থির হওয়ার, সূর্য সমান হওয়ার, ইস্তিওয়া ইশামস, ইস্তিওয়া উশামস আগ পর্যন্ত। কালকে আমরা যে হাদিসগুলো পড়েছি তারাবির নামাজ সম্পর্কিত, তারাবির নামাজ 20 রাকাত না কয় রাকাত এটা নিয়ে যে টানাটানি হচ্ছে বা ভুল বুঝাবুঝি আছে, এটা সমাধানের জন্য একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো 20 রাকাতের পক্ষে একটা গুরুত্বপূর্ণ দলিল হলো কোরআন শরীফ রাসূল ইসলামের ইন্তেকাল আগ পর্যন্ত নাযিল হয়েছে। এই জন্য তেলাওয়াতের পদ্ধতির অনেক কিছু তখন প্রতিষ্ঠিত হয়নি, অথবা ভালোভাবে প্রতিষ্ঠিত হয়নি। কোরআন শরীফ নাযিল শেষ হয়েছে, সিদ্দিক আকবর জমা কোরআন করেছেন, এরপরে সাহাবায়ে কেরাম কোরআন শরীফ চর্চা শুরু করেছেন, রাসূল ইসলামের হাদিস মতে তেলাওয়াত চলছিল। এখন তারাবির নামাজ রাসূল ইসলাম কম বেশি পড়েছেন, সাহাবায়ে কেরাম পেছনে গিয়ে সীমাবদ্ধ ঘরের বাইরে, হাসিরের বাইরে তার সাথে অনুমতি ছাড়া এমনি সাগ্রহে অংশগ্রহণ করেছেন। রাসূল ইসলাম আবার তাদেরকে উৎসাহিত করে বন্ধ করে দিয়েছেন। এবং ওমর রাদিয়াল্লাহু আমলে উমাইর বিন কাব রাদিয়াল্লাহু নেতৃত্বে অথবা তামিমদারি নেতৃত্বে আবার উনি তারাবি চালু করেছেন। সেই থেকে সাহাবায়ে কেরাম যে তারাবি পড়েছেন, তারাবিতে প্রথমে সূরা বাকারা পড়েছেন, 8 রাকাত পড়েছেন, 12 রাকাত পড়েছেন। সূরা বাকারা পড়তে পড়তে দেরি হয়ে যেত, কিন্তু শেষ পর্যায়ে আবার হযরত উমাইর বিন কাব কোনো সময় শুধু 15 দিন পরে 5 দিন পর্যন্ত কুনুত পড়তেন না, এরকম আওয়াজ করে পেয়েছি। শেষ 10 দিন তারা বিশুদ্ধ ছেড়ে দিয়ে নিজে নিজে আবাদ করতেন, এরকমও হয়তো আমরা পেয়েছি। এগুলো হচ্ছে আগের কথা, বিচ্ছিন্ন কথা, অপ্রতিষ্ঠিত কথা, সেগুলো সবগুলো হাদিস। সুন্নাহ কি? প্রতিষ্ঠিত কোনটা? সুন্নাতুন কায়িমা কোনটা? সুন্নাতুন কায়িমা হচ্ছে তারাবির নামাজ রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত, চাঁদ দেখা দেওয়ার আগের দিন পর্যন্ত সুন্নাহ। এক খতম কোরআন শরীফ সুন্নাহ। এক খতম কোরআন শরীফ পড়ার ক্ষেত্রে সাহাবায়ে কেরামের সুন্নাহ হচ্ছে রুকু ভিত্তিক। এই রুকু শব্দটাই আসছে, এটাও বেদাত। রুকু তো মানে বেদাত, মানে এটা সাহাবায়ে কেরামের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস আমরা পেয়েছি, রাসূল এই সূরা পড়তেন, এই সূরা পড়তেন ফরজ নামাজে। তারাবির নামাজে কি সূরা পড়েছেন সেটা আমরা রাতের মধ্যে পাইনি। উনি ভিতরে আবদ্ধ করে পড়েছেন, ওনারা পেছনে গিয়ে চুপিসারে দাঁড়িয়েছেন, এগুলো বেশি প্রকাশ হয়নি, আবার বন্ধ করে দিয়েছে। কিন্তু সাহাবায়ে কেরাম থেকে সেটা প্রকাশ হয়েছে আমাদের কাছে। এটা কি? এটা হলো রুকু কেন্দ্রিক, রুকু ভিত্তিক। এই রুকু শব্দটা আসছে তারাবির নামাজ। তারাবির নামাজে কি পরিমাণ ওনারা পড়তেন, যেখানে গিয়ে রুকু করতেন সেটা এক রুকু। 557টা রুকু আছে কোরআন শরীফের মধ্যে। যদি 557 রুকুতে কোরআন শরীফ শেষ করতে হয়, তাহলে 20 রাকাত নামাজ পড়তে হবে।
8 রাকাতে যদি তারাবি পড়ে, কোরআন শরীফ খতম করে, কোরআন শরীফ খতম করার ব্যাপারে কারো দ্বিমত নেই। পুরো রমজান তারাবি পড়ার ব্যাপারে এখন কারো দ্বিমত নেই। আমরা 8 রাকাত পড়বো, ওয়াইবেনে কাপ নদীলে দাঁড়ানো 20 দিন পরে চলে গেছেন, আমরাও চলে যাবো, এরকমও নেই। হ্যাঁ, তাহলে 20 শুধু ইখতিলাফ 20 রাকাত নিয়ে মাসব্যাপী এক খতম, এতে কোনো দ্বিমত নেই। মাসব্যাপী এক খতম পড়তে গেলে পড়তে 557 রুকু, কোরআন শরীফের মধ্যে রুকু আছে 557টা। কেউ যদি 8 রাকাত পড়েন, এক খতম কোরআন শরীফ পড়তে যান, তাহলে হবে যে 216 রুকু। তাহলে আছে 557, এটা সাহাবায়ে কেরামের সুন্নাত। এটার উপরে মুতাওয়াতির আসতেছে 216 মধ্যে রুকুর মধ্যে শেষ করতে হবে, অর্থাৎ 8 রাকাত পড়লে 216 রুকুতে শেষ করতে হবে। তো সেটা তো এখানে লেখা নেই, কোরআনের মধ্যে লেখা আছে 557টা। এটাও কিন্তু ওই আমরা যে আগে বলেছিলাম, দুইটা বিষয় গুরুত্বপূর্ণ ভিতরের নামাজের ব্যাপারে, এরকম একটা শক্ত দলিল। সাহাবায়ে কেরাম রুকু ভিত্তিক তারাই পড়তেন। রুকু শব্দটাও আসছে সেখান থেকে, এই জায়গায় গিয়ে রুকু করতেন কারণে ওসমান রাদিয়াল্লাহু তাআলা বিশেষ করে রুকু পড়াতে এটা হয়ে গেছে। আচ্ছা, এখন সালাতুদ দুহাতে আসি। এটা এক ধরনের অখণ্ডনীয় যুক্তি 20 রাকাতের। যেমন আমরা বলেছি ভিতরের নামাজে কি কি কেরাত পড়তে হয়? কেরাত কয়টা? 3টা। তো কেরাত যদি 3টা হয়, রাকাত কয়টা? প্রথম রাকাতে সূরা আলা, দ্বিতীয় রাকাতে কাফিরুন, তৃতীয় রাকাতে ইখলাস। তাহলে 1 রাকাত, 2 রাকাত, 3 রাকাত তো হয়ে গেছে। এখানে 1 রাকাত ভিতর কেমন হবে? হ্যাঁ, একটা কি বলেছিলাম? হ্যাঁ, মানে ভিতরুন নাহার, ভিতরুল লাইল। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন ভিতরুল লাইল সেরকম যেরকম ভিতরুন নাহার। তো ভিতরুন নাহার কয় রাকাত? 3 রাকাত। তো সেটা কি একই রকম। তো এটাতে 2 রাকাতের পরে বৈঠক আছে না? বৈঠকের পরে আবার দাঁড়াই সূরা ফাতিহা কেরাত আছে না? আছে। তো এখন শুধু ভিতরের নামাজের মধ্যে বেশ কম কি দোয়া করো, তাহলে এখানে শুধু বেশ কম আছে। মাগরিবের নামাজের মধ্যে সব ঠিক আছে, এখানে হচ্ছে কি দোয়া করো। যেহেতু এখানে কি আছে, রাসূল ইসলাম সরাসরি বলে দিয়েছেন 3য় রাকাতের মধ্যে কেরাত আছে, ফরজ নামাজ নয়। কেরাত আছে যেহেতু বলেছে আমরা কেরাত পড়বো, কেরাত পড়ে দোয়া পড়বো, এটা ব্যবধান। অতএব উল্টা তকবির, এটা আমাদের পরিভাষা। এই তকবিরটা দিয়ে আমরা মানে 3য় রাকাতকে আলাদা করি। হুম, হুম। তকবির বলাটা তো ওয়াজিব না, ওয়াজিব না। তকবির বলাটা কিনা দোয়া, কোনো ওয়াজিব বলছি আমরা, ভিতরের নামাজ ওয়াজিব বলছি। সালাতুদ দুহা প্রথম পরিচ্ছেদ। عن أم هاني رضي الله عنها قال إن النبي صلى الله عليه وسلم دخل بيتها। রাসূল ইসলাম ফতেহ মক্কা দিন, ইয়মা ফতেহ মক্কা, ফতেহ মক্কার দিন তার ঘরে আরাম করছিলেন। ফাগতাসালা, তিনি গোসল করলেন। ওয়াসাল্লা সামানিয়া রাকাত, 8 রাকাত নামাজ পড়েছেন।
ফালাম আরা সলাতান কত আখাফা মিনহা, সেদিন 8 রাকাত পড়েছেন যে আমি এর চেয়ে সংক্ষেপে আর কোন নামাজ পড়তে তাকে দেখি নাই। তবে গায়ের আন্ন ইতিম্য রুকা ও সুজুদ, তিনি রুকু সাজদা কিন্তু নামাজ যত সংক্ষেপ করার অর্থ হচ্ছে কেরাত শুরু করা, যেখানে তসবিহের কথা আছে কেরাত শুরু করা, রুকু সাজদা পরিপূর্ণ করতে। وقالت في رواية أخرى وذلك ضحى, সেদিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ ছিল সালাতুল দুহা। কয় রাকাত পড়েছেন? 8 রাকাত। وعن معاذة رضي الله تعالى عنها قالت سألت عائشة رضي الله تعالى عنها كم كان رسول الله صلى الله عليه وسلم يصلي صلاة الضحى, রাসূল ইসলাম কয় রাকাত সালাত দুহা পড়তেন? قالت أربع ركعات ويزيد ما شاء الله, মাঝে মধ্যে বেশি করতেন, মাঝে মধ্যে 4 রাকাত কম করে কম পড়তেন, বেশি পড়তেন। তাহলে বোঝা যাচ্ছে 4 রাকাত কমপক্ষে 4 রাকাত বেশিও রাসূল পড়েছে। মুসলিম। وعن أبي ذر رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم يصبح على كل سلام من أحدكم صدقة وكل تسبيحة صدقة وكل تحميدة صدقة وكل تهليلة صدقة وكل تكبيرة صدقة وأمر بالمعروف صدقة ونهي عن المنكر صدقة ويجزي من ذلك ركعتان يركعهما من الضحى رواه مسلم। সাইয়েদনা আবু যর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক সুলামি তোমাদের প্রত্যেকের সুলামি তসবিহ করে, এই তসবিহ সদকা। সুলামি কি? সুলামি অর্থ হলো মানে আঙ্গুলের মাথা, 2 আঙ্গুলের মাঝখানের মাংস, তার মানে হলো মাফসল। মানুষের মধ্যে যে মাফসল আছে, জোড়া আছে, এগুলি সাধারণত হচ্ছে আঙ্গুলের যে মাংস সেটা হচ্ছে সুলামি, আর এর থেকে মোড়াতে হচ্ছে মানে নখের মাথা। এর উদ্দেশ্য হচ্ছে মাফসল, মানুষের শরীরের জোড়া। রাসূল এখানে বোঝাতে চেয়েছেন প্রত্যেক জোড়ায় জোড়ায়, মানে যতটা জোড়া আছে প্রত্যেক জোড়ার কি আছে? তসবিহ আছে। প্রত্যেক জোড়া তসবিহ করে, আর এই তসবিহ সাদাকা। এই তসবিহ কি? সাদাকা। তো এখান থেকেই আমরা এই যে আঙ্গুলের অংশ আছে না, এরকম করে তসবিহ করেছে, এটা একটা জোড়া, ঠিক মাঝখানে একটা মাংস, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত আমরা যে তসবিহ করি সুলামি, এরকম এখান থেকে আসছে, এটাকে সদকা বলছে। আঙ্গুলের জোড়ায় জোড়ায় মানে গিরাই গিরাই যে অংশ বাক, এটার মধ্যে তসবিহ করা, এটা সদকা। মানুষ এরকম করে তসবিহ করে না আঙ্গুলে সুলামি। কুল্লু তসবিহ আতি সাদাকা, এই তসবিহ যেগুলো করবে
এটা সদকা হবে। ওকুল্লু তাহমিদাতি সদকা, মানে তসবিহাতি সদকা মানে কি? সুবহানাল্লাহ, এরকম করে কেউ যদি বলে সুবহানাল্লাহ, তাহলে সদকা সওয়াব পাবে। তাহমিদাতিন, কেউ যদি এরকম করে বলে আলহামদুলিল্লাহ, সদকা সওয়াব পাবে। কেউ যদি তাহলিলাতিন লা ইলাহা ইল্লাল্লাহ, সদকা সওয়াব পাবে। আল্লাহু আকবার, এরকম করে যদি কেউ করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সদকা সওয়াব পাবে। আমরুম বিল মারুফ, সাদাকা, কেউ যদি সৎ উপদেশ দেয়, সাদকা। অনাহিন আনিল মুনকার, সাদাকা। অসৎ কাজ থেকে বিরত রাখে, পালন করে, সেটাও কি? সাদাকা। ওয়াজিজি মিন যালিকা, আচ্ছা, এগুলো তো তাসবিহ পড়বে, ভালো কাজ করবে, আমল নাইবে মুনকার করবে। তো এখন এগুলো করার জন্য যথেষ্ট হবে 2 রাকাত নামাজ, সালাতুল দুহা। কেউ যদি সকালে ওই ফার্স্টের সময় 9টা-10টার সময় 2 রাকাত নামাজ পড়ে, ওইরকম সব পাবে যেরকম একজন ব্যক্তি তার আঙ্গুলে তসবিহ, তাকবীর, তাহমিদ, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার এগুলো করলে যে সব পাবে, এই সব পাওয়ার জন্য 2 রাকাত নামাজ যথেষ্ট। এটা সালাতুল দুহা। তাহলে সালাতুল দুহা এখানে কত হয়েছে? 2 রাকাত। কেন কয় রাকাত? মানে 2 রাকাতও সালাতুল দুহা 2 রাকাতও পড়া গিয়েছে। তো সেটাকে সালাতুল দুহা যেটা 2 রাকাত হলে সেটাকে আমরা ইশরাক বলছি। হ্যাঁ, তো যদি ইশরাক রক্ত হলে ইশরাক হবে, আর যদি দোহা রক্ত হয় দোয়া হবে। তাহলে 2 রাকাত কেন হলো? মেসেজ দিকে আগের হাদিসে বলছেন যে ওখানে 4 রাকাত ছিল কমপক্ষে। আচ্ছা, কোনো কোনো সব 2 রাকাতও পড়েছে, জায়েজের সুরত। যায়েদ বিন আরকাম আন্নাহু রাআ কওমান ইউসাল্লুনা মিনাদ দুহা। যখন যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু বর্ণিত আছে যে তিনি কিছু লোককে দেখলেন দুহার নামাজ পড়তেছে। وقال لقد علموا أن الصلاة في غير هذه الساعة أفضل. إن رسول الله صلى الله عليه وسلم قال صلاة الأوابين حين ترمض الفصال. যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা কিছু মানুষকে সালাতুদ দুহা পড়তে দেখলেন। দেখার পরে উনি কি করলেন? উনি বললেন وقال لقد علموا أن الصلاة في غير هذه الساعة. এরা যে সময় নামাজ পড়তেছে এই সময় নামাজ না, নামাজ হচ্ছে অন্য সময় আফজল। অর্থাৎ তাদের সময়টা দোয়ার যত সময় ছিল না, এই জন্য বলছেন এটা অন্য সময় আফজল। কেননা ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা সালাতুল আওয়াবিনা হিনা তারমাদুল ফিসাল। মানে সালাতুল আওয়াবিন হলো যখন উটের বাচ্চা মা থেকে পৃথক হয়ে যায়। অর্থাৎ উটের বাচ্চা সকালে মায়ের বুকে থাকে, তখন কতক্ষণ পর্যন্ত থাকে? যতক্ষণ পর্যন্ত সূর্যের তেজের কারণে গরম লাগে না। মানে 2 সপ্তাহ একসাথে থাকলে গরম লাগে না, মায়ের বুকে থাকলে তখন ভিতরে থাকে, এখন এতক্ষণ ঠান্ডা ছিল। এখন যখন সূর্যের তেজ বেড়ে যায় তখন আস্তে করে মানে মাকে ছেড়ে দেয়। তার মতন ফিসল মানে উটের বাচ্চা, মানে তার মতো মানে পৃথক হয়ে যায়, আলাদা হয়ে যায়। তাতটুকু মাকে যখন ছেড়ে দেয় বাচ্চা, উটের বাচ্চা, সেই সময় সালাতুল আওয়াবিন। তাহলে সালাতুল আওয়াবিন মানে
আমরা যেটা মাগরিব নামাজের পড়ি পরে পরে সেটা আওয়াবিন হিসেবে জানি। এখন এখানে সালাত মানে হলো এখানে শাব্দিক অর্থে তওবাকারীদের আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দাদের নামাজ হলো সুফিয়া ইকরামের নামাজ হলো এটা ওই সময়ে নামাজ যখন উটের বাচ্চা তার মাকে গরমের কারণে উষ্ণতার কারণে ছেড়ে দেয়। তাহলে সাহাবায়ে ইকরামের কেউ কেউ তাড়াতাড়ি মসজিদে নামাজ পড়ে ইশরাকের টাইমে দোয়ার নামাজ পড়ে চলে গেছেন, মানে চলে যাওয়ার জন্য ওখানে পড়তেছেন। উনি যখন দেখেছেন ওনারা এই সময় কেন দোয়া পড়তেছেন, দোয়া তো এখন না, দোয়া আরো দেরি করে পড়বে, এই কথাটা বোঝাতেছে। হ্যাঁ, আর কাম কি জন্য মুরসারি পাবে? একটা তো এমনি আলম আর একটা জনে বেল, দুইটা পাওয়া যাচ্ছে। আর খবর গাড়ি মুরসারি ওইটা অন্য হাদিস দ্বারা সাবিত। এনে আওয়াল মানে শাব্দিক করতে হবে। মকবুল বান্দাদের দোহার নামাজ হলো এটাই। গাড়ি মুরসারি হুম হুম الفصل الثاني عن ابي الدرداء رضي الله عنه وابي ذر رضي الله عنهما قال قال رسول الله عن الله تبارك وتعالى انه قال يا ابن ادم এটা হাদিসে কুদসি। রাসূল সাল্লাল্লাহু আল্লাহ তাআলার পক্ষ থেকে বর্ণনা করেছে। আল্লাহ তাআলা বলেন, এই ইবনে আদম, এ বনি সন্তান, বনি আদম, আদম সন্তান, ইরকানি আর বারাকাত, তোমরা আমার জন্য 6 রাকাত নামাজ পড়ো মিন আউয়ালিন নাহার, দিনের প্রথম প্রহরে, প্রথম ভাগে। বলছেন উকফিকা আখিরাও, আমি তোমার শেষ ভাগ জন্য যথেষ্ট হও, তোমার শেষ ভাগের জন্য আমি, তুমি চাও তোমার শেষ ভাগ আমি যথেষ্ট করে দেব, মানে শেষ ভাগে তোমাকে তোমার সমস্যার সমাধান করে দেব। হ্যাঁ, তোমার প্রয়োজন মিটিয়ে দেব। শুরু দিয়ে 4 রাকাত নামাজ পড়ো আমার জন্য, শেষ ভাগে আমি তোমার প্রয়োজন মিটিয়ে দেব। কাফাই একটি উকফিকা অথবা আকফাকা, তাহলে এখান থেকে দিনের শুরুতে 4 রাকাত নামাজ পড়া মানে এটা সালাতুল দুহা, এর দ্বারা মুরাদ কি সালাতুল। আচ্ছা, رواه الترمذي وابو داود الدارمي عن نعيم بن حماد الغطفاني واحمد عنه وعن بريدة قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول بالنساء 360 مفصلا، 360 مفصلا। আমি বলছি রসুল ইসলামকে বলতে শুনেছি যে মানুষের শরীরের মধ্যে জোড়া আছে 360টি। প্রত্যেক জোড়ার বিনিময়ে তার সৎকা করতে হয়, প্রত্যেক বিকুল্লি মাফসালিন
সদকা, একটা সদকা করতে হবে। ক্বালু ওয়া মান ইউতিকু যালিকা, তারা বলেন ইয়া রাসূলুল্লাহ, কার পক্ষে এটা সম্ভব? প্রত্যেক জোড়ার বিনিময়ে যদি একটা একটা জোড়ার বিনিময়ে যদি আমরা যদি সদকা করতে হয়, তাহলে এটা কারো পক্ষে সম্ভব হবে? 1 টাকা করে দিলেও তো 360 টাকা দিতে হবে, হ্যাঁ? আর সদকা মানে যদি এটা বোঝায় যেমন একটা ছাগল, তাহলে তো 360টা ছাগল দেওয়া কার পক্ষে সম্ভব? এটা কার পক্ষে সম্ভব হবে? আমি ইউতিকু যালিকা ইয়া নবী আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন আন নুখাতু বিল মসজিদ তাদফানুহা والشية تنحيه عن الطريق فإن لم تجد فركعت ضحى تجزئك। আচ্ছা, কেউ যদি এরকম সৎকা করতে না পারে, সেটার বিনিময়ে কি করবে? মসজিদ থেকে থুতু ময়লা দাফন করে দিবে। মসজিদে কেউ কারো মুখে যদি থুতু আসে, ময়লা আসে, কফ আসে, সেটা মসজিদ দাফন করে দিবে, উপরে লাগাবে না। আমাদের এই মসজিদ না, আগের যুগে তখন মূল উদ্দেশ্য হচ্ছে মসজিদের ময়লা পরিষ্কার করে ফেলা, মসজিদে ময়লা না করা, মসজিদের ময়লা পরিষ্কার করা। অসাইয়া তুনাহিয়া ভিতরে মানে না তো তুনা আজান ইত্যাদি, যে জিনিস রাস্তায় পড়ে আছে, রাস্তার মধ্যে যে জিনিস মানুষের জন্য কষ্ট দিবে সেটাকে সরিয়ে দেওয়া, তোনা হেই একদিকে নিয়ে যাওয়া, এক কোনায় নিয়ে, ইমাতাতুল আজান ইত্যাদি। এটা যদি কেউ করে, তাহলে সেটা সৎকা হয়ে যাবে। ফাইনাম তাজিদ, সেটাও যদি না পারে, ফারাকাতুদ দুহা তুজজিউ, মানে দুহার সময় 2 রাকাত নামাজ পড়লে সেটা তোমার জন্য যথেষ্ট হবে। প্রত্যেক মাফসিলের জোড়ার বিনিময়ে যে সৎকা, সালাতুদ দুহা 2 রাকাত নামাজ, সেটার জন্য 360টা জোড়ার সৎকা হলো 2 রাকাত সালাতুদ দুহার নামাজ। ফজর নামাজের পর থেকে মসজিদে বসে থেকে সূর্য উঠে মসজিদে হলে 2 রাকাত ইশরাকের নামাজ পড়লে 1000 ঘন্টার সওয়াব পাওয়া যাবে। আর যদি সালাতুদ দুহার নামাজ পড়ে, তাহলে যথাসময়ে ঘরের মধ্যে যদি সালাতুদ দুহার নামাজ পড়ে 2 রাকাত 4 রাকাত, তাহলে তার জন্য প্রত্যেক মাফসিল বা জোড়ার বিনিময়ে সৎকা দিলে যে সওয়াব হতো সেরকম সওয়াব পাওয়া যায়। বুঝা গেছে? মানে কলা সময় মান সাল্লাত দুহা ইসনাতে 10 রাকাত, এই ব্যক্তি 12 রাকাত সালাতুদ দুহার নামাজ পড়বে, বানাল্লাহু লাহু কাসরান মিন যাহাবিন ফিল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একেবারে বালাখানা রাজপ্রাসাদ বানায় রাখবে। রাওয়াহ তিরমিজি ওয়া ইবনে মাজাহ। ওখানে তিরমিজি হাদিস গরীব না নারিফ ইল্লা মিন হাযাল ওয়াজহ, তিরমিজির মতো এটা হাদিস গরীব, পয়সাওয়ালা না। কিন্তু সালাত দুহা 12 রাকাত বলা হয়েছে না, 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, 2 রাকাত, অধিকাংশ 4 রাকাত। আর যদি পারা যায়, বেশি বললে কোনো অসুবিধা নেই, কমের মধ্যে 2 রাকাত, খালাস। وعن معاذ بن انس الجهني قال قال رسول الله صلى الله عليه وسلم من قعد في مصلاه حين ينصرف من صلاة الصبح, ফজরের নামাজ শেষ করার পরে সালাম ফিরানোর পরে তার মুসল্লা, তার জায়গা যদি কেউ যদি বসে থাকে, হাত্তা ইউসাব্বিহা রাকাতুদ দুহা, সে যদি আদায় করে, এখানে ইউসাব্বিহা মানে আদায় করে, মুসল্লিয়া দুহা 2 রাকাত নামাজ, ইল্লা ইয়াকুলু ইল্লা খায়রান, সে শুধু
এতক্ষণ পর্যন্ত যা কথাবার্তা বলবে শুনবে, এগুলো খায়ের, উত্তম কথা শুনবে বলবে। হ্যাঁ, আচ্ছা, লা ইয়াকুল, হ্যাঁ, লা ইয়াকুল ইল্লা খায়রান, সে শুধু ভালো কথাই বলবে, এখানে খারাপ কথা যদি না বলে থাকে, গুফিরা লাহু খাতায়াহু, তাহলে তার সমস্ত সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। ওয়াইন কানাত আকসারু মিন জুবদিল বাহর, সাগরের ঢেউয়ের চেয়েও যদি তার সগীরা গুনাহ বেশি হয়, তার 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 এই 2 রাকাত নামাজ পড়ার কারণে তার গুনাহ কি হয়ে যাবে, মাফ হয়ে যাবে। তাহলে এটা সালাতুদ দুহা মানে এখানে সালাতুল ইশরাক, দুহা মানে কি? হুম, মসজিদেই পড়বে, বসে থাকবে, আবার 4 ভাগের 1 ভাগে না পড়ে আরো আগে পড়ে ফেলবে, এটা ইশরাক। এই হাদিস আমরা আগেও পড়েছি। الفصل السادس عن ابي هريره قال قال رسول الله من حافظ على شفعة الضحى, যে ব্যক্তি মানে দোহার 2 রাকাত নামাজ রেগুলার পড়বে, গুফিরাত লাহু যুনুবহু, তার গুনাহ মাফ করে দেওয়া হবে। ওয়াইন কানাত মিসলু জুবদিল বাহর, সাগরের ঢেউ পরিমাণও যদি হয়। রাওয়াহু আহমদ ওয়া তিরমিজি ওয়া ইবনে মাজাহ। মান আয়েশা রাদিয়াল্লাহু আনহা কানাত তুসাল্লি দুহা 8 রাকাত, সেদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা 8 রাকাত সালাতুদ দুহা পড়তেন। সুম্মা তাকুল, তিনি বলতেন, লাউ নুশিরানি আবওয়ায়া মা তারাকতুহা, রাওয়াহু মালিক, যদি এই খবর প্রচার হয় যে আমার মা বাবা আবার আমার মা বাবার নশর হয়েছে, নশর মানে উত্থান হয়েছে, উত্থিত হয়েছে, আমার মা বাবা কবর থেকে আবার উঠে আসছে, এই খবর যদি আমাকে কেউ দেয়, সেই সময় যদি সালাতুদ দুহার সময় থাকে, আমি তারপরেও সালাতুদ দুহা না পড়ে আমার মা বাবাকে দেখতে যাব। সালাতুদ দুহা ছেড়ে দিয়ে আমার মা বাবা কবর থেকে এসছে এটা খবর দিলেও আমি তাদেরকে দেখতে আগে সালাতুদ দুহা পড়বো, 8 রাকাত, তারপরে যাবো। রাওয়াহু মালিক। এই নুশিরানির একাধিক অর্থ হতে পারে, তবে এটা হলো উত্তম অর্থ। وعن ابي سعيد رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يصلي الضحى حتى نقول, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুদ দুহা পড়তেন, আমরা বলতাম লা ইয়াদাউহা, বোধহয় তিনি এটা আর ছাড়বেন না, হামেশা পড়বেন। ওয়ায়াদুহা, ওয়ায়াদুহা, আবার তিনি ছেড়ে দিতেন। হাত্তা নাকুল, আমরা বলতাম লা ইউসাল্লিহা, তিনি বোধহয় আর পড়বেন না কোনোদিন। তার মানে সালাতুদ দুহা মাঝে মধ্যে ছেড়ে দিতেন, কি জন্য? এটা যেন ফরজ না হয়। ওয়ান মুআররিক আল আজনি ক্বালা কুলতু লিবিন উমর, আমি ইবনে উমরকে বললাম, তুসাল্লি দুহা ক্বালা লা, আমি তো পড়ি না। কুলতু ফা উমর ক্বালা লা, আমার বাবা পড়ে না। কুলতু ফা আবু বকর ক্বালা লা, আবু বকরও পড়ে না। কুলতু ফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা উখালুহু, মানে রাসূল সাল্লাল্লাহু বিষয়টা, সেটা হচ্ছে কি যে আমি সেটা স্মরণ করতে পারছি না, সেটাকে আমি খেয়াল করতে পারছি না, সেটাকে আমি গণনা করতে পারছি না। এইরকম কোনো কিছু তিনি করেছেন সেরকম আমার খেয়ালের মধ্যে নেই। অর্থাৎ ইনি রাসূল ইসলামের ক্ষেত্রে উনি নফি করেছেন, রাসূল ইসলামের ক্ষেত্রে কি করেছেন? নফি করেছেন। হ্যাঁ, না এটা কাছে না, এখানু, এখানু হলে আর একটা অর্থ হতে পারে, সেটা
মুআযাবাত পাওয়া যায়নি। এটা শব্দটার একাধিক কেরাত আছে, তবে মূল কথা হচ্ছে খেয়াল থেকে। খেয়াল মানে আমি এটাকে মনে করি না, আমি এটাকে মনে করি না, কি মনে করি, এটাকে আমি সুন্নত মনে করি না, এটাকে বেদাত মনে করি। এটা রাসূল করেছে, সেটা আমার স্মরণ নেই, আমার স্মরণ পড়ে না, এটাকে আমি সুন্নত মনে করি না। এই জন্য কোন কোন ইমামের মতে এটা সালাতুদ দুহা বেদাত। ইমাম বলতে ইবনে উমর রাদিয়াল্লাহু মতে এটা বেদাত। তো এখন এতগুলো হাদিস পাইলাম, আয়েশা সিদ্দিকা এত বড় কথা বললেন, রাসূল সাল্লাল্লাহু বলেছেন ইবনে উমর রাদিয়াল্লাহু একজন শুধু এরকম, আবার উল্টে গেলেন, এটার কারণ কি? এটা তাবিল করতে হবে। তাবিল হচ্ছে কি, তখন ওই যে সাহাবায়ে কেরাম ঘরে গিয়ে আবার নামাজ পড়ার জন্য মসজিদে পড়ে ফেলতে, ফজিলত পাওয়ার জন্য। তো মসজিদে পড়াটা বেদাত। আমার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূল ইসলাম কেউ মসজিদে পড়েন, এটা বেদাত। একটা হচ্ছে বেদাত মানে মুআযাবাত বেদাত, মানে একবারে রেগুলার করতে হবে, ছেড়ে যাবে দাও না, ওইটা বেদাত। আমার মায়ের সাথে দিকে বলতেছেন আমি ছাড়বো না, তাই নেই। মূল কথা হচ্ছে এগুলো নফল নামাজ, প্রয়োজন থাকলে সুযোগ থাকলে বাদ কেন দিবে? হাবনা আমার ইলাল্লাহ দাওয়ামত করে, এটা আবার এটাকে বেদাত মানে কারো কারো মত হলেও দাওয়ামত করে, এটা হলো আল্লাহর কাছে অধিক প্রিয় নফল নামাজ সুযোগ থাকলে। হ্যাঁ, কারো কাজ আছে, প্রয়োজন আছে, চাকরি আছে, অসুখ লাগতেছে, তারপরেও যদি করে তখন সেটা বেদাত হতে পারে। ঠিক আছে, আরেকটা তাবিল হতে পারে যে হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে সালাতুদ দুহার রিওয়ায়াত পৌঁছে নেই। সালাতুদ দুহার রিওয়ায়াত যেগুলো আমরা পাচ্ছি এগুলো ওনার কাছে পৌঁছে নেই, এই জন্য উনি এটা বেদাত বলেন। বিহাসবি ইলমি, ক্বালা বিহাসবি ইলমি, উনি ওনার আরো অনুযায়ী বর্ণনা করেছেন। আচ্ছা, এরপরে কি নামাজ? বাবু তাতাবুই, নফল নামাজ। الفصل الأول عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لبلال إن صلاة الفجر, রাসূল ইসলাম সালাত ফজর নামাজের সময় বললেন, বেলাল হাদ্দিসনি বিআরজা আমালিন আমিলতাহু ফিল ইসলাম, ইসলাম গ্রহণের পর থেকে তুমি সর্বোত্তম আমল করেছো কোনটা, সেটা সম্পর্কে আমাকে একটু বলো তো। ফাইন্নী সামিতু দাফানা আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ, মেরাজের রাত্রে আমি যখন জান্নাতে হাঁটছিলাম তোমার জুতার আওয়াজ শুনতেছিলাম, তুমি আমার সামনে সামনে হাঁটতেছে, আমি শুনতেছিলাম। قال ما عملت عملا أرجع عندي, আমার দৃষ্টিতে সর্বোত্তম আমল হলো এটা, আমি নাম আততাহার তুহুরান ফি সাআতিন মিন লাইল ওয়া নাহার, রাত দিন যখনই আমি উযু করি, ইল্লা সাল্লাইতু বিযালিকা তুহুর, আমি তাহিয়াতুল উযুর নামাজ পড়ি। মা কুতিবা লি আন উসাল্লি, সেটা আমার জন্য ফরজ ছিল না। ফরজের বাইরে আমি প্রত্যেকবার যখন রাত হোক দিন হোক
ফরজ মানে আমি যখন উজু করি, উজুর পর 2 রাকাত তাহিয়াতুল নামাজ। এটা আর যা আমার নাইন দিই, এটা হলো আমার কাছে সবচেয়ে সর্বোত্তম আমল, যেটা আমি আশা করতেছি এটার কারণে আল্লাহ আমাকে জান্নাত দিয়েছেন। মুত্তাফাকুন আলাইহ। তাহিয়াতুল নামাজের ফজিলত অনেক বেশি না? জান্নাতে রাসূলের সামনে সামনে হাঁটতে চাইলে একবারে জুতা নিয়ে হাঁটতে চাইলে, জান্নাতে যদি কেউ জুতা নিয়ে হাঁটতে চায়, জুতা নিয়ে হাঁটতে চাইলে হ্যাঁ, তাহলে তাহিয়াতুল পড়া দরকার। وعن جابر رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يعلمنا الاستخارة في الأمور। তখন জাবের দাদা বলছেন রাসূল আমাদেরকে ভালো কাজ এর মধ্যে আমাদের যে কোনো কাজের জন্য উনি আমাদেরকে ইস্তিখারা শিখাইতেন, ইস্তিখারা দোয়া শিখাইতেন। কামা ইউআল্লিমুনা সূরাতাম মিনাল কোরআন, কোরআন শরীফের আয়াত সূরা যেভাবে আমাদেরকে শিখাইতেন সেরকম করে শিখাইতেন। ইয়াকুলু ইযা হাম্মা আহাদুকুম, রাসূল সাল্লাল্লাহু বলছেন যখন তোমাদের কেউ বিলাম কোন একটা বিষয়ের ইচ্ছা করবে, তানি আর কারা কাতানে মিন গায়রি ফরিদা, 2 রাকাত নফল নামাজ পড়বে, 2 রাকাত ফরজের বাইরে। সুমান ইয়াকুল, তারপরে বলবে আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা, এই দোয়াটা ইস্তিখারার দোয়া। بعلمك واستغفرك بقدرتك واسألك من فضلك العظيم فإنك تقدر ولا أقدر وتعلم ولا أعلم وأنت علام الغيوب. اللهم إن كنت تعلم إن هذا الأمر خير لي في ديني ومعيشتي ومعاشي وعاقبة أمري، أو قال في عاجل أمري وعاجله فاقدره لي ويسره لي ثم بارك لي فيه. وإن كنت تعلم أن هذا الأمر شر لي في ديني ومعاشي وعاقبة أمري، أو قال في عاجل أمري أو آجله فاصرفه عني واصرفني عنه واقدره لي الخير حيث كان ثم أرضني به. ثم قال يسمي حاجة، رواه البخاري। يعني ইস্তিখারা নামাজ এটা তাতাউ গায়রা ফরিদাতি বলছে না, নিসবাত বাইনা তারজমাতিন বা বাইনা হাদিস গায়রা ফরিদা। ইস্তিখারা নামাজ এটাও কি ফরজ না ওয়াজিব? তাতাউ মানে নফল নামাজ। তাহলে ইস্তিখারার দোয়া হলো এটা, ইস্তিখারার নামাজ হলো 2 রাকাত। 2 রাকাত নামাজ পড়ে এশার নামাজের পরে ঘুমানোর আগে 2 রাকাত নামাজ পড়বে, তারপরে দোয়া বলবে আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিকুদরাতিকা। আস্তাখিরুকা বিইলমিকা ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিকা ওয়া আসআলুকা মিন ফাদলিকা আল-আযীম ফাইন্নাকা তাকদিরু ওয়া লা আকদিরু ওয়া তা'লামু ওয়া লা আ'লামু ওয়া আনতা আ'লামুল গুয়ুব। আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমরা খায়রুল লি ফি মাআশি ওয়া আকিবাতি আমরি। ওখানে ওইটা পড়ি না, ওখানে এটা বললে মানে ঝামেলা হবে। তারপরে ফাকদির হুলুই ওয়াসির হুলি, শেষ। সুম্মা বারিক লি ফি, শেষ। ওয়াইন কুনতা তা'লামু আন্না হাযাল আমরা শাররুন লি ফি মাআশি ওয়া আকিবাতি আমরি, না আর না, ফাসরিফু আন্নি ওয়াসরিফনি আনহু। ঠিক আছে, এতটুকু। আর যদি বলো ওয়াকদির হুলি হাইসু ওয়াকদির হুলিল খায়রা হাইসু কানা সুম্মা আরদিনি বিহি, সুম্মা এতটুকু পর্যন্ত পড়া যাবে।
ওই বুখারীর যে বলছে কি ইন্না হাযাল আমরা ওয়া মাইশি ওয়া আকিবাতু আমরি আল্লাহুম্মা ইন্না হাযাল আমরা। আমরা বলার সময় আল্লাহুম্মা ইন কানা সফরু ইন কানা হাযা সফরু খায়রুন লি। একজন ব্যক্তি সফর করতে চাচ্ছে, ঢাকা যাবে, খুলনা যাবে, সিলেট যাবে, তখন সেখানে ইন্না হাযাল আমরা যাকে বলবে ইন্না হাযাল সফরা। আচ্ছা, কেউ ব্যবসা শুরু করবে, ইন্না হাযি তিজারাতা। কেউ বিয়ে করবে, মেয়ে লোক বলবে ইন্না হাযার রাজুলা, পুরুষ বলবে ইন্না হাযাল মারআতা খায়রুন লি। এরকম যে কোনো কাজ করার সময় ওই জায়গার মধ্যে নিজের হাজাতটা ইউসাম্মি উল্লেখ করবে। তারপর দুরূদ শরীফ পড়ে সুন্নাত মোতাবেক ঘুমাই যাবে। এক রাতে হতে পারে, 2 রাতে হতে পারে, 3 রাতে হতে পারে, 1 সপ্তাহ লাগতে পারে। ইস্তেখারাটা মানে ইলহাম, আল্লাহর সাথে বান্দার সম্পর্কের বিষয়। ডাইরেক্ট আল্লাহ থেকে সিদ্ধান্ত নেওয়া এটা আমার জন্য কল্যাণকর হবে নাকি না হবে, এটা মুসলমানদের জন্য এরকম একটা সুযোগ আছে, কিন্তু আমরা এটাকে গুরুত্ব দিই না। আমরা কত পরামর্শ নিয়োগ করি, অ্যাডভাইজার, উকিল, কিন্তু আল্লাহ থেকে সিদ্ধান্ত নেই না। সিদ্ধান্ত নেবার একদিনই মুসলমানের এই জায়গায় সুযোগ আছে আল্লাহর সাথে কি করার, মানে আল্লাহর দিদারের স্বাদ গ্রহণ করার। মানে যখন যারা ইস্তেখারা করে, ইস্তেখারার সময় ইয়া হয়ে যায়, ওটা এলহামের মতো, তো তখন শরীর ভারী হয়ে যায়, তখন আলাদা অনুভূতি আছে, মন হালকা হয়ে যায়। এটা মানে যদি বেশিক্ষণ এটার উপরে থাকে, কেউ শুধু ইশারাতে দেখে আর বেশিক্ষণ যদি সময় পায় তাহলে সে তত বেশি ভারী হয়ে যাবে, শরীর ভারী হয়ে যাবে। ওইটা মধ্যরাতে পাওয়া যায় এবং এটা অনেক বড় নিয়ামত ইমানদারের জন্য। এই জন্য সুরা যেরকম শিখেছেন সেরকম শিখেছেন। দিনের স্বপ্ন সত্যি হয় না, তবে যারা মানে বুজুর্গ ব্যক্তি তাদের ক্ষেত্রে সব স্বপ্ন বেঠিক হবে এরকম না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে 3450টি তারজমাত বাব লিখেছেন, এগুলো যদি এক একটা রাতের জন্য অপেক্ষা করলে তাহলে ওনার তো 16 বছরে শেষ হইতো না, অনেকদিন লাগতো। তাহলে উনি তো বলছেন আমি মানে মা কাতাবতু হাদিসেন ইল্লা ইস্তাখারতুল্লাহ, আমি প্রত্যেকটা হাদিস অথবা তারজমাতুল বাব লেখার সময় আল্লাহ আগে ইল্লা তাওয়াদ্দাইতু তাওয়াদ্দাতু ওয়া সাল্লাইতু রাকাতাইন ওয়া ইস্তাখারতুল্লাহ। মানে এরকম যদি এক রাতের জন্য অপেক্ষা করলে তাহলে এতগুলো হাদিস দেখতে যে বছর সময় লাগবে ইমাম বুখারীর আরো মানে এখন হায়াত পেয়েছেন 62 বছর, তো আরো 5-62 পাইলেও এটা শেষ হইতে না। উনি কিভাবে আল্লাহর সাথে ইস্তেখারা করছে। তাহলে আমরা যারা দুর্বল মানুষ আমাদের ইস্তেখারা রাত্রে, আর যাদের কলব মাকসুফ, যাদের এখানে এটা পরিষ্কার, ঝামেলা নাই, খারাপ নাই, পরিষ্কার, ওরা এই যে জায়গায় আছে সেই জায়গায় বসেই ইস্তেখারা করতে পারে। আমাদেরকে চোখ বন্ধ করে ঘুমাইতে হয়, অনেকে আবার চোখ বন্ধ করে দেখতে হয়, কিন্তু কিছু কিছু আল্লাহর বান্দা আছে যারা এরকম খোলাতেও দেখে, হ্যাঁ, তারপরে
বন্ধ করলে দেখি, এগুলো পাওয়ারের উপর নির্ভর করে, যার পাওয়ার যেরকম। রসুল ইসলাম মওতার যুদ্ধে সাহাবীদের ধারাভাষ্য দিয়েছেন, চোখ বন্ধ করে দিয়েছেন নাকি সাহাবাই কেরামকে দেখে দেখে দিয়েছেন। খুতবার মধ্যে মিম্বরের মধ্যে বসে সবাইকে বলতেছেন এখন এরকম হয়েছে, এরকম হয়েছে, চোখ বন্ধ করেন নাই। কারণ ওনার পাওয়ার সেরকম। এইরকম যার পাওয়ার যেরকম, তার কষ্ট সেরকম, তার ইস্তেখারাও সেরকম। আমাদেরকে রাত্রে করতে হয় নীরবে নিবৃত্তি, কারণ আমরা মানে মুতমাইন কলাপ না। আমরা যখন দুপুরে মানুষের সামনে থাকি, তখন আমরা কেউ কিছু বললে সেটা আমাদের কানে শোনা যায়, কিছু ধরলে এহসাস হয়, কিছু দেখলে সেটা অনুভূতি সৃষ্টি হয়। কিন্তু কিছু আল্লাহর বান্দা আছে যারা এমন চলতেছে, সবকিছু করতেছে, তখনও কিন্তু তার মানে ওই কলবটা জিকিরের মধ্যে আছে, ধ্যান সেদিকে, এমনি এগুলো সব করতেছে, কিন্তু তার মূল ধ্যান ওইদিকে। তো তখন সেই ব্যক্তি কিন্তু তখন ইস্তেখারা করে ফেলতে পারে। সফিউল কল সুফি যদি হয় আর কি, সফিউল কল মানে সুফি যদি হয়, তাহলে তাদের পক্ষে সম্ভব। এগুলো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কোন পর্যায়ের মানে ওলি ছিলেন, সাহেবুল কশফ ছিলেন, যে যিনি মানে আল্লাহর সাথে, আল্লাহর কাছে ইস্তেখারা সিদ্ধান্ত চাইছেন, আল্লাহর সাথে সাথে বলেছেন, এটা পজিটিভ পেয়েছেন, তাহলে এটা মানে উনি রাত্রে ঘুমাইয়া ইস্তেখারা করতে হয়। হ্যাঁ, বসার মধ্যে, চোখ খোলার মধ্যে ইস্তেখারা করে ফেলতে। এটা লৌহে মাহফুজ আস্ত পেশা আউলিয়া, আচ্ছা মাহফুজ, আচ্ছা মাহফুজ আজ কথা, এটার অর্থ হচ্ছে এটা। তো মানে ইস্তেখারা করবে কি, কোনটা ভালো কোনটা খারাপ এটা দেখার জন্য। তো তো যে ব্যক্তি নো মাহফুজ দেখে দেখে কথা বলে, যার সামনে নো মাহফুজ, তো সে ইস্তেখারা করবে মানে কি? ইস্তেখারা করা মানে আমাদের জন্য এত মানে, উনি তো উজু অবস্থায় আছেন, আবার নামাজ পড়তে হবে, আবার দোয়া করতে হবে, তারপরে ততক্ষণ সময় লাগবে না। উনি কেউ এসে জিজ্ঞাসা করছে এটা কি, বলে এটা এরকম, এটা কেমনে, উনি তখন নো মাহফুজ দেখে দেখে বলতেছে। তো নো মাহফুজ দেখতে পারে মানে এটা হলো ইস্তেখারা রেজাল্ট দেবে। হাস্য পেয়েছে আউলিয়া, নো মাহফুজ আউলিয়া গ্রামের সামনে উপস্থিত, দেখে দেখে কথা বলি। আমরা কথা বলি কিতাব দেখে, অথবা মানুষকে বলি আমি ইস্তেখারা করে বলবো। তো যারা আল্লাহর বলি, ওরা লো মাহফুজ দেখে বলে ফেলে তোমার ছেলে হবে না, তোমার ছেলে হবে, তোমার কি বলে যে কাজটা হবে না, এটা হবে, আচ্ছা তোমার কামিয়াবি হবে, তুমি পাস করবে, পাস করতে পারবে না, কেউ মারা যাবে, কেউ বেঁচে যাবে, তুমি পয়সাও না হবে, তোমার চাকরি হবে, এগুলো বলে ফেলতেছেন। আর সেটা হয়ে যাচ্ছে, এটা তাড়াতাড়ি বলতে পারতেছে কেন? উনি সেই মকামের লোক, লো মাহফুজ তার সামনে। কি বলতেছে বলো না কেন? الفاظل صانع عن علي قال حدثنا ابو بكر وسد ابو بكر قال سمعت الرسول صلى الله عليه وسلم يقول ما من رجل يذنب ذنبا ثم يقوم, কোনো ব্যক্তি কোনো গুনাহ করার পরে যদি ইয়াকুম ফায়াতাহার, উযু করে নেই, সুম্মা ইউসাল্লি, তারপর নামাজ পড়ে, সুম্মা ইস্তাগফিরুল্লাহ, তারপর আল্লাহর কাছে ক্ষমা চাই, ইল্লা গাফারাল্লাহু লাহু, আল্লাহ তাকে ক্ষমা করে দেবে। মানে ইচ্ছাকৃত না, হঠাৎ করে গুনার মধ্যে নফসের আমার শিকার হয়ে গুনাহ করে ফেলছেন, তারপরে সাথে সাথে উযু করে না নামাজ পড়ে ইস্তেগফার, গুনাহ ক্ষমা চাইবে, এটা কোন নামাজ? নফল নামাজ। কোরআন শরীফের একটা আয়াত দিয়ে এটা সাবিত করেছেন, ওয়াল্লাযিনা ইযা ফাআলু ফাহিশাতান, যারা কোনো অশ্লীল কাজ করে ফেলে, তাও যালামু আনফুসাহুম, অথবা অবাধ্য আচরণ করে, পাপ কাজে লিপ্ত হয়, যাকারুল্লাহ, তারপরে আল্লাহকে স্মরণ করে, ফাস্তাগফারু লিযুনুবিহিম, তারপরে তাদের গুনার জন্য কি করে? ক্ষমা চাই। তো তখন কি হয়? ওয়া ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ক্ষমাকারী কি? তার মানে হলো আল্লাহ ক্ষমা করে দেবেন। ওয়া ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ক্ষমা করবেন কে?
মানে কি, তখন এই লোকটা বলবে, এই দোয়ার মধ্যে কি বলবে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই দোয়াটা পড়ে যখন সে দোয়া করবে, আল্লাহ গুনাহটা মাফ করে দেবে। তওবাও লাগবে, ইন্নাল্লাযীনা তাবু দ্বারা সাবাতু, মানে প্রত্যেকদিন এরকম গুনাহ করবে, আবার 2 রাকাত নামাজ পড়ে জেনা করে আসবে, তারপরে আসে আবার, তাহলে তো সে মানে জেনার মজা পাইলো, মদের মজা পাইলো, আবার 2 রাকাত নামাজ পড়ে মাত্র শেষ। হ্যাঁ, এরকম নাকি? তওবা করতে হবে। عن حذيفة قال كان النبي صلى الله عليه وسلم إذا حزبه أمر صلى رواه داউদ। উনি যখন দুশ্চিন্তার মধ্যে পড়ে যেতেন, হযরত হুসাইন কোন যখন দুশ্চিন্তার মধ্যে, পেরেশানির মধ্যে পড়তেন, তখন কি করতেন উনি? নামাজ পড়তেন। আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সাহায্য চাও ধৈর্য এবং, কোনো বিপদ আসছে তখন আমরা ধৈর্য দান করবো, ইন্না নিন্না বলে তারপরে নামাজ পড়ব। এটা আমাদের অভ্যাস, এগুলো নাই। হাও মাও করে তখন ফোন করবো কাকে, পুলিশ, আমার আত্মীয় কে আছে, অমুক কেন, বড় জোর কে, এগুলো আমরা করি না। কিন্তু হাদিস বলতেছে এগুলো না করে সবকিছু মালিককে, আল্লাহর সাথে কথা বলার, সাহায্য চাওয়ার মাধ্যম কি? সালাত ওয়াল ইস্তিগফার, সালাত ওয়াল ইস্তিগফার ওয়াস সাবর, এগুলো করা উচিত। মানে বুরাইদা ক্বালা আসবাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদা বিলাল, ওই আগের হাদিস, ফজর নামাজ পড়ে রাসূলুল্লাহ বেলালকে ডাকলেন, ক্বালা বিমা সাবাকতানি ইলাল জান্নাহ, বেলাল তুমি জান্নাতে আমার আগে আগে কেমনে গেলা? তুমি জান্নাতে আমার আগে কেমনে গেলা? আমি মেরাজের দিন এদিকে আল্লাহর সাথে দেখা করে আবার যখন জান্নাতে ঢুকলাম, দেখতেছি তুমি আমার আগে সেখানে উপস্থিত। মা সাবাকতানি বিমা সাবাকতানি ইলাল জান্নাহ, তুমি জান্নাতে আমার আগে কেমনে ঢুকলা? মা দাখালতুল জান্নাহ কাত্তু ইল্লা সামি'তু খাসখাসাতাকা, খাসখাসাতাকা, আমার যে আমি জান্নাতে যতবার প্রবেশ করছি, শুনতেছি তোমার পায়ের আওয়াজ, তোমার পায়ের আওয়াজ। খাসখাসাতা মানে কি? পায়ের ঝনঝনানি। হ্যাঁ, হ্যাঁ, পাশাপাশি যাই, পায়ের ঝনঝনানি, পায়ের আওয়াজ। কালা ইয়া রাসূলুল্লাহ মা আযানতু কাত্তু ইল্লা সাল্লাইতু রাকাতাইন, আমি যেই মাত্র আজান দিছি, হ্যাঁ, আজান দিয়ে 2 রাকাত নামাজ পড়েছি, তাহিয়াতুল ওযু। আমা আসাবানি হাদিসুন কাত্তু ইল্লা তাওয়াদ্দাতু ইনদাহু, আর যখন আমার উযু চলে গেছে, আমি উযু করে ফেলেছি, মানে আমি সবসময় উযু অবস্থায় থাকতাম, সবসময় সবসময় উযু অবস্থায় থাকলে, আর উযু করা মাত্র যখন উযু করেছি তখন 2 রাকাত নামাজ পড়েছি, তাহলে উনি বা উযু থাকতেন, যতক্ষণ ঘুমান নাই ততক্ষণ বা উযু থাকতেন। বা উযু মানে বা উযু করার পরে একটা কি করতেন? 2 রাকাত নামাজ পড়তেন। এটা সবসময় উযুর সাথে থাকা, উযু চলে গেলে উযু করা, উযু করলে উযুর ইয়ে হিসেবে, উযুর হক হিসেবে তাহিয়াতুল ওযু পড়া, এই অবস্থা করেছি। তো এই জন্য আমি জান্নাতে